নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পুরুলিয়া, ওয়েলকাম টু বরন্তি লেক। আমি এখন রয়েছি বরন্তি লেকে, আর এই মুহূর্তে বরন্তি লেকের শোভা কিন্তু অসাধারণ। জাস্ট সূর্য অস্ত যাচ্ছে আর প্রচুর মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি বরন্তিতে এসেছি। এই বরন্তি লেকের আশেপাশে বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে। সেই সমস্ত হোটেলের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্যই এখানে আসা। আপনারা যাতে আগামী দিনে বরন্তি লেকের আশেপাশে যারা থাকতে চাইছেন তাদের জন্য একটা বেস্ট অপশান হতে পারে। আমি এতক্ষণ বরন্তি লেকে ছিলাম। লেক থেকে এই সোজা রাস্তা ধরে সামান্য একটু এখন আমি চলে এসেছি বরন্তি মানভূমি রিসর্টে। দেখুন সব ওদিকে রয়েছে, এটা হলো কিচেন আর এই হলো রিসেপশন। ওদিকে দোলনা রয়েছে। এখানে রিসর্ট কর্তৃপক্ষ কিছু অর্গানিক চাষবাস করে। এগুলো কি লাগানো হয়েছে? ফুলকপি। আচ্ছা আচ্ছা, তাই এগুলো কি এই রিসোর্টেরই রান্নাবান্নার কাজে ব্যবহার হয়? আচ্ছা। আর ওদিকে দোলনা রয়েছে, ছোট লন মতো রয়েছে। আর বন্ধুরা, এই মুহূর্তে বরন্তি মানভূম রিসোর্টের যিনি মালিক রয়েছেন ওনাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনাদের এই রিসোর্টে টোটাল কটা রুম বর্তমানে রয়েছে? 10টা রুম আছে। আচ্ছা, 8টা ডবল বেড, 2টো 4 বেড। 2টো 4 বেড। আচ্ছা, আপনাদের এখান থেকে লেকটা ঠিক কত দূর? 50 মিটার হবে। 50 মিটার। দাদা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আপনাদের? খাওয়া দাওয়ার ফুল প্যাকেজ আছে, খাওয়া সারাদিনের। আচ্ছা, কেউ যদি প্যাকেজে আসে? প্যাকেজে আসে, থাকা খাওয়ার প্যাকেজও হয় বা রুম ভাড়া আলাদা, খাওয়া সেটাও হয়। আচ্ছা দাদা, মানুষ নিজের পেট পোষ্য জীবজন্তু নিয়ে আসতে পারবে? হ্যাঁ, আনতে পারে। আচ্ছা, ফ্যামিলি ছাড়াও কেউ যদি আনম্যারিড কাপলরা যদি কেউ আসে আপনার রিসর্টে থাকতে পারবে এসে? তার উপযুক্ত বয়স হতে হবে এবং আইডি প্রুফ আনতে হবে। আইডি প্রুফ লাগবে। দাদা, আপনার এই রিসোর্টে কটা এসি রুম আছে আর কটা নন এসি রুম আছে? 5টা এসি রুম আছে, 5টা নন এসি রুম আছে। আচ্ছা, আর যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা কি আছে? উইকডেতে এলে তাদের ছাড় দিয়ে দিই। আচ্ছা, উইকেন্ডে এলে অসুবিধা হয়, ভিড় ভাড়াক্কা হয়। সোম থেকে শুক্রর মধ্যে আসতে হবে। আচ্ছা আচ্ছা দাদা, আপনার রিসোর্টে যদি মানুষ আসে তারা সাইট সিইং করানোর ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, গাড়ি ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, কলকাতায় আপনাদের কোনো অফিস আছে? হ্যাঁ আছে, যোগাযোগ করলে হয়ে যায়। ধন্যবাদ দাদা। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আপনার 5টা রুম রয়েছে। বরন্তি মানভূমি রিসোর্ট 15 নম্বর রুম দেখাচ্ছি আপনাদের, গ্রাউন্ড ফ্লোর। আর রুমে ঢুকতেই পাশাপাশি 2টো বেড দেখতে পাচ্ছি। 2টো বেড মিলিয়ে আপনারা 2-2 4 জন তো কমফোর্ট, 3-3 6 জনও আপনারা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবেন। যেহেতু পাশাপাশি 2টো বেড রয়েছে, পাশাপাশি 2টো ফ্যানও দেখতে পাচ্ছি। রুমের মধ্যে একটা আয়না রয়েছে, চেয়ার দেখতে পাচ্ছি, একটা টেবিলও দেওয়া রয়েছে। অর্থাৎ রুমের মধ্যে রুম সার্ভিস পেয়ে গেলে আপনারা এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন। নিচটা টাইলস বসানো রয়েছে। আর এদিকে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, দেখুন মোটামুটি বড়ই রয়েছে। এদিকে আমি গিজার দেখতে পাচ্ছি, যার জন্য গরম জল নিয়ে কোনো সমস্যা থাকবে না। বালতি মগ রয়েছে, কোমর দেওয়া রয়েছে, সেই সঙ্গে বেসিনও রয়েছে। আর এই হলো আপনার রুম, যথেষ্ট বড় রুম রয়েছে। আর রুম থেকে বাইরে বেরিয়ে এই হলো বারান্দা। এখানেও চেয়ার টেবিল রয়েছে, এখানে বসেও আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। নিচে একটা রুম দেখালাম, বাদ বাকি সমস্ত রুমে মানুষ রয়েছে। এবার চলুন আমরা ফার্স্ট ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরে একটা রুম দেখাই। আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। আর এই হলো ফার্স্ট ফ্লোরে এনাদের করিডোর। এখান থেকে বরন্তি লেকটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি আমি, এখান থেকে দেখা যাচ্ছে মোটামুটি। আর এখানেও বাইরে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, একাধিক চেয়ার টেবিল রয়েছে। ফার্স্ট ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি 19 নম্বর রুম। দেখুন বেশ বড় সাইজে একটা বেড দেখতে পাচ্ছি। যা বেড আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। রুমের মধ্যে 2টো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। এদিকে টিভি রয়েছে, এসিও দেখতে পাচ্ছি, আর ফ্যানের অপশানও রয়েছে। নিচটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস বসানো রয়েছে। আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের একটু। এই হলো ওয়াশরুম, দেখুন
বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে এবং গিজারের অপশনও রয়েছে আর কি। তো 12 মাস গরম জলে যারা স্নান করেন তাদের জন্য ভালো অপশান। এদিকে শাওয়ারও দেখতে পাচ্ছি। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন যথেষ্ট ভালো রুম। পরবর্তী আপনাদের দেখাচ্ছি 20 নম্বর রুম। 19 নম্বর রুম দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে 20 নম্বর রুম। এখানে একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি। বেডটা কিন্তু বেশ বড় মাপের আছে, আপনারা 3 জন অ্যাডাল্ট অনায়াসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। এদিকে আমি টিভি দেখছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, আয়না রয়েছে, ছোটো একটা টেবিল দেওয়া রয়েছে। আপনারা যদি মনে করেন রাত্রিবেলায় রুমে বসে খাওয়া দাওয়া করবেন, তার জন্য টেবিলের ব্যবস্থা করা রয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষ একটা টাওয়েল দিয়ে দিয়েছে, সেই সঙ্গে একটা সাবানও দেখতে পাচ্ছি, স্ট্রে রয়েছে। আর এই রুমে যারা থাকবেন 20 নম্বর রুমে, তারা জানলা পাবেন, জানলা থেকে কিন্তু লেকের ভিউ একটু পাওয়া যাচ্ছে আর কি। আমি ওদিকে এসি দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, সেই সঙ্গে ফ্যানও রয়েছে। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওয়ালটা আপনাদের দেখাচ্ছি, দেখুন ওয়ালে একটা দাগ পর্যন্ত পাবেন না, পরিষ্কার একদম ঝকঝকে। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। এদিকে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, আয়না রয়েছে। ঠান্ডা সামনে শীতকাল, গরম জল তো লাগবেই, তার জন্য আমি গিজার দেখতে পাচ্ছি, সেই সঙ্গে শাওয়ারও রয়েছে। প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবেল রয়েছে। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফার্স্ট ফ্লোরে পরবর্তী আরও একটি রুম আপনাদের দেখাচ্ছি। এটাও ডাবল বেডরুম, অর্থাৎ 2-4 জন, আর না হলে 3-6 জন আপনারা অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। দেখুন এসি রুম, পাশাপাশি দুটো বেড রয়েছে বলে পাশাপাশি দুটো ফ্যানও রয়েছে। এদিকে টেবিল রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, সেই সঙ্গে টিভিও রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এই রুমে আপনারা যারা থাকবেন তারা বারান্দায় ব্যালকনিতে এসে এরকম একটা ভিউ পাবেন। চারিদিকে সবুজ আর সবুজ আর কি। তাছাড়া বারান্দায় বসার জন্য একাধিক চেয়ার টেবিল দেওয়াই রয়েছে। রুমের মধ্যেও জানলা রয়েছে, জানলা দিয়ে বাইরের একটা ভিউ পাবেন। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হলো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, গিজার রয়েছে, সব থেকে ভালো কথা। এবং বেডরুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এই ছিল পুরুলিয়া বরন্তী রিসোর্টের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন আগামী দিনে এই রিসোর্টটি বুকিং করবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।